নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। বিহারের ঝাড়খণ্ডের বিখ্যাত রেসিপি লিট্টি চোখা বানানো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে একটা পাত্রের মধ্যে কিছুটা নিয়েছি আটার মধ্যে যে যে উপকরণগুলো মেশাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে, দিয়ে দিচ্ছি কিছুটা জোয়ান। হাতে ঘষে জোয়ানটা আমি ব্যবহার করছি, ভালো ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি ঘি, আপনারা ঘিয়ের বদলে সাদা তেল দিয়ে মেখে নিতে পারেন। এবার ভালোভাবে হাত দিয়ে আমি এটা মেখে নেব। প্রথমে তো মিশিয়ে নিলাম, এবার আমি জল দিয়ে আস্তে আস্তে করে একটা শক্ত ডোয়ে পরিণত করব। ভালোভাবে মেখে দিচ্ছি আটাটা জল দিয়ে। ভালোভাবে আটাটা মেখে নিয়েছি, এটা এখন সাইডে রেখে দেব। এর মধ্যে যে পুরটা আমি দেবো ছাতু, সেটা এখন আমি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ছাতু। আমি কিন্তু লিট্টি একদম কম পরিমাণেই করব, সেই কারণে ছাতুটাও পরিমাণ মতো নিচ্ছি। নিয়ে নিলাম ছাতু পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা কিছুটা, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন। এখানে আমি আদাটা ব্যবহার করলাম না, আপনারা আদাটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি আমের আচার, আর দিয়ে দেবো এখানে সর্ষের তেল। সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মেখে নেব। ভালোভাবে ছাতুটা মেখে নিয়েছি উপকরণ দিয়ে। এখন আমি এগুলি সুন্দরভাবে লেচি কেটে ভরে নেব। লিট্টিগুলোর মধ্যে আমি মশলা ভরে নিচ্ছি। এক একজন এক এক রকমের কিন্তু শেপ দিয়ে থাকে, আমি একটু চ্যাপটা চ্যাপটা শেপ দিয়ে নেব। বাটির মতন গর্ত করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাতুর পুর। সুন্দরভাবে মুখটা মেরে দিচ্ছি। সুন্দরভাবে মুখটা আমার মারা হয়ে গেছে। এখন এরকম হাতের মাধ্যমে আমি একটু চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি। অনেকে কিন্তু এরকমই করে, আগেকার দিনে লিট্টিগুলো কিন্তু এরকমই করতো। এখন গোল গোল নানান টাইপের করে থাকে ফুলুরির মতো। তো আমি এরকম করে প্রত্যেকটা লিট্টি তৈরি করে নিচ্ছি। লিট্টিগুলোর মধ্যে সুন্দরভাবে পুর ভরে আমি এই যে এরকম শেপ দিয়ে নিয়েছি। এখন এগুলি ছেঁকে নেব। ছেঁকার আগে আমি চোখাটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি অর্ধেক সিদ্ধ করা আলু, একটা পুড়িয়ে রেখেছিলাম টমেটো, আর বেগুন। এটা পুড়িয়ে নিয়ে এই যে খোসাটা আমি ফেলে দিয়েছি। প্রথমে আলু, টমেটো আর বেগুনটা ভালোভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। আপনারা টমেটোটা সিদ্ধ করে নিতে পারেন, তবে পোড়ানো টমেটোর টেস্টটা বেশি সুন্দর চোখাতে। সুন্দরভাবে আমি মেখে নেব। লিট্টির সাথে যে কোনো ভর্তায় কিন্তু ভালো লাগে, সেটাকেই চোখা বলে থাকি আমরা। অনেকে আলু দিয়ে শুধু করে, অনেকে বেগুন দিয়ে টমেটো দিয়ে করে, অনেকে এরকমভাবে করে। তো আমার এরকমভাবে ভালো লাগে, সেই কারণে করলাম। দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো এখানে আম তেল। আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, তবে আম তেল দিলে বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা। যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু লঙ্কা ব্যবহার করতে হবে। এখন আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। আপনারা এখানে লঙ্কা, শুকনো লঙ্কা পুড়িয়েও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু
অসাধারণ একটা টেস্ট আসবে চোখা থেকে। এবার সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে মেখে নেব ভালোভাবে। চোখাটা মাখা হয়ে গেছে। এখন কিন্তু বিহারের দিকে যেতে গেলে যে কোনো ট্রেনেই, এক্সপ্রেস ট্রেনে এরকম লিট্টি চোখা উঠে থাকে। আর এখন এতটা জনপ্রিয় লিট্টি চোখাটা যে প্রত্যেকটা মানুষই কিন্তু কিনে খেয়ে দেখে তার স্বাদ কীরকম। সত্যি সুন্দর আর খুবই ভালো লাগে। দিয়ে দিলাম একটা বাটির মধ্যে চোখাটা। লিট্টিগুলো ছেঁকে নেওয়ার জন্য ওভেনে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে করে লিট্টিগুলো এর উপরে ছেঁকে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর বিহারের বিখ্যাত জনপ্রিয় রেসিপি এরকম একটা খেয়ে দেখবেন লিট্টি চোখা। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। উল্টে পাল্টে ছেঁকে নেব। লিট্টিগুলো একটু উল্টে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করব না, আমি এমনি ছেঁকে নেব। কারণ এরকম অবস্থাতে কিন্তু বিহারের লোক ছেঁকে নেয়। আর এখন যেহেতু ইউটিউবে দেখে থাকে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছে, উপরে তেল লাগিয়ে দিচ্ছে, আমি এরকম যেরকম বিহারের লোকরা বানায় ঠিক সেরকমভাবে করে দেখাচ্ছি। আর বাড়িতে কিন্তু অতি সহজভাবে করে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে। আবারও কিন্তু উল্টে দিয়েছি। এখন আমি তাওয়াটা নামিয়ে এটা ছেঁকে নেব রুটির ছেঁকনিতে। ওখানে ছেঁকনিটা বসিয়ে দিলাম। এবার লিট্টিগুলো সুন্দরভাবে ছেঁকে নেব, যেরকম বিহারের মানুষরা ছেঁকে থাকে কাঠের উনুনে। যেহেতু কাঠের উনুনে সেই কারণে আমি গ্যাসে এরকমভাবে ছেঁকে নিচ্ছি সুন্দরভাবে। লিট্টির কালার কিন্তু চলে এসেছে। এরকমভাবে কিন্তু ট্রেনের মধ্যে দেখে থাকি